আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের মাঝ থেকে কোরআনের পাখি, কোরআনের বুলবুল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিদায় নিয়েছে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তুমি তাকে শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খিদমতটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি তার প্রতি দয়া না করতে, আল্লাহ রাব্বুল আলামিন শত শত বিধর্মীরা রব্বুল আলামিন তার হাতে শাহাদা বাক্য পাঠ করে কালেমা পড়ে মুসলমান হতো না রে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে চলার পথে যদি কোনো ভুল করে যায়, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর রে মাওলা। তার জীবনটা কোরআনের জন্য কেটেছে মাওলা। কোরআনের ময়দানে দীর্ঘ 50টি বছর কোরআনের তাফসির করেছে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনের খেদমতের ওসিলায় তার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাকে তুমি শহীদের মৃত্যু হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরিবার যারা আছে রব্বুল আলামিন সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইমামে আজম আবু হানিফা জেলখানায় মৃত্যুবরণ করেছে, ইমামে শাফি জেলখানায় মৃত্যুবরণ করেছে। রব্বুল আলামিন সর্বশেষ আমার আপনার নবী, দয়ার নবী, পানের নবী শিবে আবি তালিবে 3 থেকে 3.5 বছর জেলখানায় বন্দী ছিল রে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য যে পাখিগুলো জীবন দিল তাদের জীবনটাকে তুমি শাহাদাতের মরণ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সাইদি সাহেবের মতো ঈমান তুমি আমাদেরকে ভিক্ষা দাও। রব্বুল আলামিন তার মতো করে কোরআনের কথা বলার মতো ইলম তুমি আমাকে ভিক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার ওরস জাত থেকে যে সন্তানগুলো হবে আল্লামা সাইদির মতো কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন একটা সন্তান দিও মাওলা, আল্লামা সাইদির মতো ইলম দিয়ে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তার ভালোবাসা তামাম দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করেছে মাওলা। জীবন চলার পথে মানুষ হিসাবে ভুল হতে পারে রে মাওলা, ভুল ত্রুটি ক্ষমা করে তোমার তামাম দুনিয়ার মুসলমানের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত করো মাওলা। কোরআনের পাখির কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমরা সবাই ভাই ভাই মুসলমান। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ লোভ লালসা দূর করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি একদিন আমরাও থাকবো না রে মাওলা। রব্বুল আলামিন আমাদের মনের মধ্যে যে হিংসা যে অহংকার বাসা বেঁধেছে আল্লাহ তুমি দূর করে দাও। রব্বুল আলামিন এই মসজিদের মেম্বারে বসে কোরআনের মঞ্চে বসে যেখানেই কোরআনের কথা বলি আমার মুখ দিয়ে যেন কোনো দলের বিরুদ্ধে কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে যেন কোনো কথা বের হয়ে না যায়। রব্বুল আলামিন দয়া করে মায়া করে কোরআন থেকে সঠিক কথাগুলো বলার মতো তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথাগুলো আগে বাস্তব জীবনে আমাকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে যারা দায়িত্বশীল আছে তাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সেক্রেটারি সহ রব্বুল আলামিন বুদ্ধি পরামর্শ অর্থ দিয়ে চোম দিয়ে যারা এই মসজিদটাকে নির্মাণ করেছে তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার জন্য তোমার একজন বান্দা দোয়া চেয়েছে, বাবা মাকে মাফ করে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। প্রবাসী এক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে মাওলা সঠিকভাবে সুস্থভাবে দেশে ফিরে আসার তৌফিক দান করে দাও। পরিবার প্রিয়জনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে তোমার কাছে ফরিয়াদ জানাই রে মাওলা, জানি না আর একটাবার তোমার শাহী দরবারে হাত তুলতে পারবো কিনা রে মাওলা। রব্বুল আলামিন সর্বশেষ মোনাজাত হিসাবে তোমার কাছে দোয়া করি মাওলা। রব্বুল আলামিন দয়া করে মায়া করে যেদিন মালাকুল মউত আজরাইল চলে আসবে আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু নসিব করে কালেমা পড়তে পড়তে ইমানদারে হিসাবে ইমানি মৃত্যু আমাদেরকে তুমি আল্লাহ দান করে দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।